তমলুকের এক কৃষ্ণ মন্দিরে এর পাশেই রয়েছে রাজবাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমি সৃজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। মা বর্গভীমা মন্দির হলো এই জায়গার প্রধান আকর্ষণ। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি দেখবার মতো জায়গা, যে জায়গাগুলো আমি আস্তে আস্তে একে একে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে তার আগে বলে নিচ্ছি যে এখানে যদি আসতে চাও তাহলে কিভাবে আসতে পারবে। হাওড়া থেকে আসতে চাইলে মেছেদাগামী যে কোনো ট্রেনে উঠে মেছেদা স্টেশনে চলে আসতে পারো, আর সেখান থেকে অটো বা বাসে করে তমলুক। বাইরের সবুজ প্রকৃতি দেখতে দেখতে ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাবে মেছেদা স্টেশন, আর মাঝে পড়বে কোলাঘাট ব্রিজ। স্টেশনে নেমে মেছেদা বাস স্ট্যান্ডের দিকে গেলেই সামনেই রয়েছে বাস, অটো, ম্যাজিক গাড়ি ইত্যাদির স্ট্যান্ড। গাড়িতে করে একেবারে মন্দিরের সামনে চলে যেতে পারবে। 450-500 টাকা দিয়ে মতো বুক করতে হবে। তাছাড়া বাসেও চাইলে যেতে পারো, সেক্ষেত্রে 15-20 টাকা মতো ভাড়া নেবে, তবে পরে হয়তো সেই টোটো করেই তোমাকে মন্দিরে পৌঁছতে হবে। এই হলো বর্গভীমা মায়ের মন্দির। সামনে ঢোকার মুখেই পুজোর ডালা কেনবার জন্য অনেক দোকান রয়েছে, তাছাড়া ভেতরেও রয়েছে। বর্গভীমা মায়ের মন্দির হলো 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। এটা হলো মন্দিরের ভিতরেরই একটা পুকুর। এই পুকুরের জলকে খুব পবিত্র মানা হয়। মন্দির থেকে বেরিয়ে একটু টিফিন করে নিয়ে একটা টোটো বুক করা হলো কাছাকাছি জায়গাগুলো ঘোরার জন্য। 250 টাকা মতো ভাড়া নিল। ওই এক একটা স্পট পার হেড 10 টাকা করে বলতে পারো। প্রথমেই গিয়েছিলাম তমলুক রামকৃষ্ণ মিশন। সেখান থেকে রাজবাড়ি যাওয়ার পথেই পড়েছিল তমলুক থানা, আর থানার সামনেই ছিল শহীদ মাতঙ্গিনী হাজরার এই স্ট্যাচুটি। আমি এই মুহূর্তে রয়েছি এখানকার এক কৃষ্ণ মন্দিরে, তমলুকের এক কৃষ্ণ মন্দিরে। এর পাশেই রয়েছে রাজবাড়ি। আর এই মন্দিরটা একবার তোমাদের দেখিয়ে নিই। এই হলো মন্দির সংলগ্ন রাজবাড়ি। রাজবাড়িতে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে, তাই আর ভিতরে ঢুকতে পারা গেল না। বাইরে থেকেই যতটুকু দেখা যায়, ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো। আর হ্যাঁ, মাঝে গিয়েছিলাম তমলুক মিউজিয়াম, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আর করতে পারিনি, তবে ভেতরটা বেশ ভালোই লাগলো। আর সেখান থেকে গিয়েছিলাম রূপনারায়ণ নদীর পাড়ে, কিন্তু সেখানেও ভাটা চলছিল। যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।